কথা খুব ভালো একটা কথা বলেছেন। আপনি আবু বকর জাকারিয়ার মতো উঠেছেন বলেন নাই, তার মানে বুঝে গেল আপনি আবু বকর জাকারিয়ার আকীদা মানেন না। কি আল্লাহ সত্যভাবে আরশে থাকে আবার এটা কি? এটা তো গুমরাহি আকীদা। হ্যাঁ আপনি বলেন, আপনি বলেন। আরে ভাই আপনি বলবেন। আচ্ছা আচ্ছা আমি আপনাকে কই, আপনি তো দলিল দিবেন, আপনার দলিলটা আমি আপনাকে কই। হ্যাঁ ঠিক আছে শুনেন। অথবা আরুল হাদিসের মাথা যারা আছে তারা কি হক না বাতিল? বাতিল। ঠিক আপনি মন গড়া বললেন না, কোরআন হাদিসের দলিল আছে আপনার কাছে? মন গড়া কি মানুষের বাতিল বলতে পারে? দলিল দিয়ে তো বলে। যেমন যে একটা দলিল পেশ করতে পারবেন? যেমন বর্তমান সালাফি যারা এরা বিশ্বাস করে যে আল্লাহ তাআলার সূরত আছে। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি স্পষ্ট আকারে বলেছেন যে আল্লাহ তাআলা সূরত থেকে চিরপবিত্র। এরা বিশ্বাস করে আল্লাহ তাআলা সত্যাগতভাবে শুধু আরশের মধ্যেই আছেন, অথচ বহুত ইমাম এই কথা বলেছেন। কি বলবো না থামাবেন? একটু কথা বলিনি। হ্যাঁ বলেন। আপনি তো মাওলানা তাই না? জি জি। এখন প্রশ্ন হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেহ আছে কিনা, এটা আপনি বললেন যে এরা দেহবাদী বিশ্বাস করে তাই না? হ্যাঁ। কোরআন কারীম পড়ছেন? পড়েন। আমি আপনাকে কিন্তু সার্চ করার জন্য আপনি মারুফ কাশিমের সাথে যে বললেন আমি শুনছি আপনার এটা, তাই আর কি আপনার কাছ থেকে নেওয়ার জন্য যেটা আপনি বললেন হানাফি মাযহাব সালাফি মাযহাব প্রমাণ করতে হবে, আবার নবী আসতে হবে, নতুন করে কিতাবি করতে হবে, বুখারীকে নিয়ে ইমাম বুখারীকে নিয়ে অনেক তথ্য দিলেন কি জানার জন্য। বলেন। এখন আপনি বললেন যে বাতিল তাই না? সালাফ শব্দটা কোরআন হাদিসে কোথাও আছে কিনা? না নাই তো। কোরআন কারিমে নাই, আর নাই। আপনি তাহলে আমাকে বলেন। তাহলে এখন প্রশ্ন হলো যে হানাফি মাযহাবের হাজারো লক্ষ লক্ষ আলেম যারা কোরআন হাদিস কিতাব করতে এরা সহিহ মানাতে ফিরে আসছে। এখন নাস্তিকে তো বলবে যে ভাই আমাদের বহু নাস্তিক হচ্ছে, আপনি কি বলবেন? ভাই নাস্তিক তো কোরআন হাদিস মানে না। আরে কোরআন হাদিস মানে। আরে ভাই আমি তো আপনাকে এই কথা বলছি না, আমি আপনাকে কোনটা বলছি? আপনি যে কথা বললেন না যে শুনুন আমি বলি আপনি যে কথাটা মাত্র বললেন না যে ভাই বহু মানুষ আহলে হাদিস হয়ে যাচ্ছে, বহু মানুষ তো নাস্তিক হয়ে যাচ্ছে, নাস্তিক হয়ে তো খুশি, তো বহু মানুষ নাস্তিক হচ্ছে। কে কি হচ্ছে না হচ্ছে সেটা তো মূল বিষয় না, মূল বিষয় হলো সে যারা আবুল হাদিস হয়েছে বা সালাফি মানহাজ গ্রহণ করেছে এরা তো আপনার মতো মাওলানা, এরা মুফতি মুহাদ্দিস, তারপরে আপনার ওই কি জানি কই শাইখ, তারপরে হলো আপনার সাইতে উচ্চ পর্যায়ের। আচ্ছা তাহলে আপনার পড়াশোনাটা বলেন তো, আপনি কোথা থেকে কি বিষয়ে পড়াশোনা করেছেন? ভাই আমি আপনার মতো মাওলানা না, তবে আমি কোরআন হাদিস থেকে যে তাহলে আপনি না মাত্র বললেন যে যারা আহলুল হাদিস এরা আমার থেকে বড় বড় শাইখ। জি আমি কয়েকজনের নাম বলবো। আরে কয়েকজন আমি আপনাকে জিজ্ঞাসা করছি, আপনি তো আহলুল হাদিস ঠিক না? আপনি আমার থেকে বড় কিনা সেটা বলেন। আমি তো বলিনি যে আপনার থেকে বড়, আমি বলতেছি যে যারা বড় বড় উলামায়ে কেরাম। আরে ভাই বড় বড় উলামায়ে কেরাম কোথায় নাই আমাদের বলেন? হিন্দুদের মধ্যে তো বহুত বড় বড় পাদ্রী আছে, কই লাভ আছে এগুলো? আবু বকর মোহাম্মদ জাকারিয়া তো উনি আবু বকর মোহাম্মদ জাকারিয়ার সাথে আমরা ফোন দিলে তো সে ফোনে কথা বলার সাহসই পায় না। আবার জাল হাদিস দিয়ে কিতাব শুরু করে, আবার মানে এটা কোনো কথা হলো? আকীদার কিতাব শুরু করে জাল হাদিস দিয়ে ফালতু কথাবার্তা। আপনি বললেন জাকারিয়া মোহাম্মদ আবু বকর মোহাম্মদ জাকারিয়া আপনার ফোন রিসিভ করে না, কথা বলে না তাই না? কথা বলে না, আমি বিষয়টা এমন না, কল রেকর্ড আসে দেখবেন, আমাদের নাম শুনলে বা ইয়া শুনলে পরবর্তীতে বুঝে যে আমার আজরাইল চলে আসছে, এই জন্য দ্রুত পালায়। ভাই আমি একটা কথা বলি, আপনি এটা বরাবর জন্য না বললে আমার কথা বলে বলতেছি। আমি আরেকদিন হাবিব সাহেব আমার নাম বলবেন, শাহজাহানের ফোন রিসিভ করে না, তারপরে রেজাল্ট আপনার আমার সাথে রিসিভ করে না, তারপরে আপনার রোমান কাসিমি উনি আমার কল রিসিভ করে না, তারপরে শফি কাসিমি আমার সাথে কথা বলে না, এবং লুৎফুর রহমান ফারাবি উনি আমার ভয়ে ফোন রিসিভ করে না। কারণ আমি এটা বলতে চাচ্ছি না, আমি আপনাকে বলতে চাচ্ছি কোরআন হাদিসে আল সালাফের মাঝ নিয়ে বা আবুল হাদিসরা এর কি ঘটনা বাকি এই কথাটা আপনি শুনতে আপনি বলুন, আমরা বাকিদের দলিলও তো আপনাকে দিলাম, আবার দলিল দিয়ে শুনেন। সালাফিরা বিশ্বাস করে ভাই আপনি আমি শুনেন, আমি তো আপনার সাথে কথা বলতে আছি, বসা বসে কি আছে, আবার আপনি এবার কথা বলে আমাকে পরাজিত করেন, তাহলে তো হয়ে গেল। আপনার সাথে যে আমার কথা হচ্ছে এটা তো জাতি জানতে হবে, এটা জাতি জানবে, এটা জাতি সমস্যা নেই, এটা জাতি জানবে ইনশাআল্লাহ, আপনি এটা পরেশানি করার কারণ নেই। কারণ আমি আপনাকে যেটা বলি সেটা শুনেন। আপনি তো বললেন যে আহলে হাদিস যারা বাতিল কিভাবে, এরা বিশ্বাস করে আল্লাহ তাআলার সূরত আছে, অথচ সকল উলামায়ে কেরামরা একমত যে আল্লাহ তাআলার মানে সূরত থেকে চির পবিত্র। হাফিজ ইবনে হাজার স্পষ্ট আকারে বলেছেন যেটা হলো দেহবাদীদের আকীদা। ওরা বিশ্বাস করে যে আল্লাহ, আমি বলি শুনে আপনি চুপ থাকেন, আমি কি বলি, ওরা বিশ্বাস করে যে আল্লাহ তাআলা আরশের উপর সত্তাগতভাবে আছে, এটা সুস্পষ্ট গুমরাহি আকীদা। বহু ইমাম এই বিষয়ে কথা বলেছেন। তার পরবর্তীতে
কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের উপর সমন্বিত আছে, এটা কি গুমরাহি আকীদা? এটা গুমরাহি আকীদা হলো আল্লাহ তাআলা মানে আরশের উপরে সমন্বিত। কথাটা সুন্দর, আপনি কথা খুব ভালো একটা কথা বলেছেন। আপনি আবু বকর জাকারিয়ার মতো উঠেছেন বলেন নাই, তার মানে বুঝা গেল আপনি আবু বকর জাকারিয়ার আকীদা মানেন না। আল্লাহ আল্লাহ সত্যগতভাবে আরশে আছে কিনা? কি আল্লাহ সত্যভাবে আরশে থাকে আবার, এটা কি এটা তো গুমরাহি আকীদা? এটা গুমরাহি আকীদা ভাই। সূরা তোহা 5 নম্বর আয়াতটা পড়েন। হ্যাঁ আপনি বলেন, আপনি বলেন। না না ভাই, আপনি তো গুমরাহি আরে ভাই আপনি বলেন। আচ্ছা আমি বলতে চাচ্ছি যে আপনি সূরা তোহা 5 নম্বর আয়াতটা পড়েন। আচ্ছা আমি আপনাকে কই, আপনি তো দলিল দিবেন, আপনার দলিলটা আমি আপনাকে কই। হ্যাঁ ঠিক আছে শুনেন, জি জি বলেন, জি বলেন। আল্লাহ বলছেন সুম্মাস্তাওয়া আলাল আরশ, তার মানে কি আল্লাহ কোথায় আছেন? আল্লাহ কি বলেছেন? সুম্মাস্তাওয়া আলাল আরশ। এটা কি সূরা তোহা 5 নম্বর আয়াত? আরে ভাই আপনি বলেন না, তো আপনি একটা বলেন, আপনি যেইটাতে দলিল দিবেন আমি সেই কথাটাই বলতেছি, এটা কি বলেন? আমি আপনাকে বলছি সূরা তোহা 5 নম্বর আয়াতটা আপনি বলেন। আপনি বলেন না, আপনি পড়েন তাহলে তো হয়ে গেল। আপনি তো দলিল খুঁজে পাচ্ছেন না। আমি আপনাকে প্রায় 15 থেকে 16টা আয়াতের বিবরণ দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিমে আপনি 16টা দলিল আপনি প্রথম আপনি দেওয়া আছে, আকার আছে, আকৃতি আছে। আপনি আপনার দলিল দেন, দলিল দেন। জি, আপনি পান না? আপনি তো মাওলানা ভাই কোরআন মাজিদ পড়ছেন তাই না? আরে ভাই আপনি দলিল দেন, ভাই সূরা জুমা 67 নম্বর আয়াতটা পড়েন। আপনি পড়েন রে ভাই, আমি তখন খাওয়া দাওয়া করতেছি ভাই, আপনি পড়েন না। আপনি সাহাবাই কেরামটা কি কথা বলতেন নাকি তুমি অমুক আয়াত সূরা অমুক আয়াত পড়ো? সাহাবাই কেরামরা সরাসরি আয়াত পড়তেন, আপনি আয়াত পড়েন মিয়া। সাহাবী আজমান কি কোরআন মাজিদের ব্যতিক্রম করছেন না? কোরআন মাজিদ তারা কোরআন মাজিদের উপরেই ছিল, কিন্তু বর্তমান সালাফি যারা এরা পুরো গুমরাহির মধ্যে আছে। ভাই আপনি কি এখনো আবার পাঠ্য সালাফি মান্নাত? আমি আপনাকে বলি আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ দুনিয়াতে তালিবিন 4 পৃষ্ঠা থেকে 64 পৃষ্ঠা পর্যন্ত ভালো করে পড়েন। আর আপনি বললেন আবু এই বুখারী রাহিমাহুল্লাহ কোন আকীদার লোক ছিলেন? আপনি কি বুখারী সম্পর্কে ধারণা রাখেন? হ্যালো ভাই ভাইয়া, ভাইয়া আপনি যে বললেন আমি বলি শুনেন ভাই কোন আকীদার শুনেন, আমি বলি আপনি বলছেন আমি বুখারী সম্পর্কে ধারণা রাখি কিনা, আপনি আমাকে শুধু এটা বলেন, আপনি ইমাম বুখারীকে জানতে গিয়া আরবি কয়টা কিতাব পড়ছেন, শুধু কিতাবের নামটা বলেন। জি ভাই, আমি আপনাকে প্রশ্ন দিতে করছি, এটা উত্তরটা এড়িয়ে যাবেন না। আমি আপনাকে বলতে চাচ্ছি আমি আপনাকে আরে ভাই আপনি শুনেন, আমি বলি দেখেন নরমাল একটা জিনিস, আপনি বুখারীকে নিয়ে কোনো কিতাব পড়ছেন কিনা এটাই আপনি জানেন না, অথচ আমরা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির জীবনী থেকে নিয়ে শুরু করে, ওনার কিতাব থেকে নিয়ে শুরু করে, ওনার আকীদা থেকে নিয়ে শুরু করে, এবং ওনার যে বিষয়গুলো এই বিষয়গুলো চ্যালেঞ্জের সাথে পর্যন্ত পেশ করি। তো আমরা কিভাবে করি এগুলো? বুখারী কি বাতিল না সহিহ? আরে আপনি এত দিকে দৌড়ালে হবে নাকি, আপনি একটা লাইনে থাকেন না সহিহ বুখারী কি বাতিল না? ভাই শুনেন, আমি বলি শুনেন, দেখেন ভাই দেখেন আপনি কত কত লাইনে গেলেন, আমি আপনাকে একটু বলি। প্রথম জিজ্ঞাসা করলেন আহলে হাদিস, আমি 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 যেহেতু আপনি ওনার ইনিয়া আকীদা নিয়ে প্রশ্ন করলেন, তাহলে আপনাকে বলতে হবে উনি কি বাতিল না? আর ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির আকীদা হলো আমাদের আকীদা, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। ইমাম বুখারী তো আপনাদের মতো দেহবাদী আকীদা ছিল না। কি বলেন উল্টাপাল্টা কথা? আমি আপনাকে বলি পৃথিবীতে যতগুলো ইমাম এবং মুহাদ্দিস ছিলেন, জমহুর উলামায়ে কেরামদের ঐক্যমতে সমস্ত উলামায়ে কেরাম, সমস্ত ইমাম আহলুল হাদিস ছিলেন। এটা আপনি জানেন ভাইয়া? আপনি যে ইমামের অনুসরণ করেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, উনি যে আহলুল হাদিস ছিলেন আপনি জানেন? ওই ইমাম আবু হানিফা আপনার মতো আহলে হাদিস ছিল না, যে বাঙালি আহলে হাদিস। ভাইয়া উনি হাদিস ভাষা, উনি হাদিস শাস্ত্রে বিশেষজ্ঞ ছিল। আপনার মতো এমন ছিল না যে একটা আয়াতও পড়তে পারে না, শুধু বলে নাম্বার ওই ওই নাম্বারটা পড়ো। ইমাম আবু হানিফা আপনার মতো এরকম আহলে হাদিস ছিল না। আমি বলি আপনাকে, আপনি তো বলেন বাপ্পার আহলে হাদিস। আমি আপনার সাথে তর্কে লিপ্ত হবো না, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা এই বিষয়ে নিষেধ করেছেন। তো আপনি তো আমার সাথে এখন থেকে তর্কই করতেছেন, আপনি কি করতেছেন তাহলে? আমি আপনাকে যে প্রশ্নগুলো করছি, আপনি যে প্রশ্নগুলো করছেন, হ্যাঁ। বা আপনি যে কথাগুলো বললেন হ্যাঁ। মাহমুদ কাসেম সাহেবের সাথে, হ্যাঁ তারপরে আবার একটা কথা বললেন যে ইমাম বুখারীর ইনিয়া আকীদা নিয়া, তারপরে সালাফিদেরকে ডাইরেক্টলি আপনি নাকচ করে দিলেন। অথচ আপনি দেখেন এই পৃথিবীর বুকে যতগুলো ইমাম ছিলেন, সমস্ত উলামায়ে কেরাম, সমস্ত ইমাম আহলুল হাদিস ছিলেন। এটা আপনি জানেন কি? আহলুল হাদিস, হাদিস ভাষা, হাদিস শাস্ত্রের বিশেষজ্ঞ, এটা ইমাম হতে হবে, এটা স্বাভাবিক কথা। এখন কথা হলো আপনি আমার সাথে প্রশ্ন করছেন আকীদা নিয়ে। হাফিজ ইবনে হাজার বহুত বড় আহলুল হাদিস ছিল, কিন্তু হাফিজ ইবনে হাজার মতো, এই হাফিজ ইবনে হাজার কি আপনার মতো দেহবাদী আকীদা লালন করতো? উনি তো সহিহ আকীদার ছিলেন। বরঞ্চ আমি বলি শুনেন, আপনার বরঞ্চ আমি আপনাকে একটা সঠিক তথ্য দিই। হাফিজ ইবনে হাজার রাহমাতুল্লাহি আলাইহি ফাথুল বারীর মধ্যে আপনাদের দেহবাদী আকীদাকে যেভাবে খণ্ডন করে, সেভাবে খণ্ডন এখন পর্যন্ত আমি নিজেও করতে পারিনি। কিন্তু আপনি তো মনে করেন কি হাফিজ ইবনে হাজার মনে হয় আপনাদের সাথে মানুষ না? আপনি তো হাফিজ ইবনে হাজার যার কথা বলতেছেন ভাই, ওনার আকীদা ছিল আহলুল হাদিস। এই যে আমি বলি, এই যে একটা ফাইজলামি কথা বললেন আপনি, কি লিখে জানেন? আবু বকর জাকারিয়া সাহেবের ভূমিকাটা পড়েন, রহমান আরশে উঠেছেন কিতাবের ভূমিকাটা পড়েন, দেখেন ওই ভূমিকার মধ্যে নিজে স্বীকার করেছেন যে হাফিজ ইবনে হাজারের আকীদা সহিহ না, আর আপনি বলতেছেন তারা কি আহলুল হাদিসের আকীদা। মিয়া বাটপারি করেন, এত বাটপারি করার দরকার আছে মিয়া? জানেন না জাহেলে আবার আঙ্গুলে কথা দিতে হেন না। আবু বকর জাকারিয়া সাহেবের শুনেন, আবু বকর জাকারিয়া সাহেবের রহমান আরশে উঠেছেন এই কিতাবের ভূমিকা পড়েছেন? ভাই আমি আপনাকে বলি, কোরআন হাদিস নিয়ে একটু আরে ভাই আপনার আমি কি জিজ্ঞেস করলাম? এই যে আপনি ব্যতিক্রম কথা বলে আল্লাহ শুনেন বলেন মান কানা আলাইহি মুতামাদান ওয়া হিজা ওয়া মান কাদা মিনান নাস। ভাই আপনি যে শুনেন ভাই, আপনি যে
আমি বলি এই যে কিন্তু আপনার সাথে বাটপারি কইরা নিজের স্থান দান আমি করে নিতে চাচ্ছি। ভাই এই যে আপনি এই শুনেন, এই যে আপনি একটা চাপাবাজি আমি করছেন। আপনাকে বলতেছি, ভাই, এই যে আপনি বলেন চাপাবাজি, আমি কিন্তু আসলে চাপাবাজি করিনি। আপনাকে তথ্যগুলো দিচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকার আছে। কিসের তথ্য দিচ্ছেন? এই তো শুনেন, ইমাম আবু হানিফা, ইমাম আবু হানিফা বলেছেন আল্লাহর আকার আছে। ফিকুল আকবার। হ্যাঁ বলেন, ফিকুল আকবর কি বলেছেন বলেন। জি জি, ইমাম আবু হানিফার যে ফিকুল আকবার, এটা কার লেখা আপনি জানেন? আপনি নিজেই তো বললেন ইমাম আবু হানিফার লেখা, তবে না জানার কি আছে এটা? না, এটা আপনারা প্রচার করেন। তারপর আমি আপনাকে বলছি, ইমাম আবু হানিফার এমন নিজস্ব কোনো কিতাব নেই, স্বলিখিত কোনো কিতাব নেই। আমি আপনাকে একটা তথ্য দিচ্ছি, ফিকুল আকবরের একটা ইমাম আবু হানিফার নিজস্ব একটা কল মজুদ আছে। উনি নিজে বলেন, কেউ যদি বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে না জমিনে সর্বত্র বিরাজমান, সে কাফের। আরে বাবা, এই কথা, এই ভাই আপনি এই আরবিটা ফিকুল আকবরের মধ্যে দেখেছেন? আমি আপনাকে তথ্যটা দিলাম। আরে ভাই আপনার ভাই ফিকুল আকবর আমার যতবার পড়া হয়েছে, আপনি তো মনে হয় ফিকুল আকবর তোমার দেখানো নাই জীবনে চোখে। আপনি কি এটা পান নাই? আরে ভাই, জি না ভাই, আমি কেউ যদি বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে জমিনে হ্যাঁ সর্বত্র বিরাজমান, হ্যাঁ, এটা হলো, আমি বলি শুনেন, এটা হলো আপনার মতো বাটপারদের বানানো কথা। ইমাম আবু হানিফা এই ধরনের কথা বলেন, আমি চ্যালেঞ্জ করে আপনাকে বললাম। আপনার মতো বাটপার সালাফি যেগুলো, এগুলো এই সমস্ত কথা বানানো। ভাই আমি একটা কথা বলি ভাই, এখন পর্যন্ত আপনি কিন্তু আমাকে অনেকবার বাটপার বা চাপাবাজ অনেক কিছু তো আপনি দিন নিয়ে বাটপারি করছেন। আপনি ভাই কেউ অর্থ নিয়ে বাটপারি করে তাকে বাটপার বলে দোষ? আপনি দিন নিয়ে বাটপারি করছেন, আপনি ইমাম আবু হানিফার নামে মিথ্যাচার করছেন, আপনার বাটপার বলে কেন দোষ হবে? আমি আপনাকে একটা কথা বলি, কেউ বিকাশে ফোন দেয়, বিকাশের ফোন দিয়ে বাটপারি করে, আপনি তো ইমাম আবু হানিফাকে নিয়ে বাটপারি করছেন। ভাই আমি একটা কথা বলি, কোন আলেমের মুখে এই ধরনের ভাষা শোভনীয় না অশোভনীয়? না, এখানে একটা কথা আছে। আপনি ভাই না, আমি বলি আপনি শুনেন, আপনার মতো কোনো জাহেল যখন এসে এই সমস্ত কথা আমাদেরকে শোনায়, তখন এদেরকে বাটপার বলতে হয়। কেন? এরা দিন নিয়ে বাটপারি করে। ভাই আপনি আমাকে জাহেলও বলেন, আসলে আপনি তো অনেক পণ্ডিত মানুষ, কিন্তু বুঝেন না, আমরা আপনি বুঝেন আমরা কেমন পণ্ডিত? আবু বকর জাকারিয়া, শুনেন, আবু বকর জাকারিয়া পর্যন্ত আমাদের ফোন করতে ভয় পায়, তাহলে বুঝেন আমরা কি করে পণ্ডিত? আমাকে একটু কথা বলতে দেন। আপনাদের মতো যারা বিদাতি, যারা কোরআন হাদিসে টিকতে না পারে, তখন এই ধরনের ভাষাই ব্যবহার করে এবং লাঠি সুতার ব্যবহার করে। তাহলে আপনার কাছে তো কোরআন হাদিস আছে, তো কোরআন হাদিসে কথা বলেন। আপনি বললেন ইমাম আবু হানিফা বলে কথা বলেছে, আমি তো বলছি বলে নাই। আমি আপনাকে কোরআন হাদিসে একাধিক দলিল পেশ করলাম এবং কোথায়? আপনি তো শুধু, আরে ভাই আপনি কই দলিল দিলেন? আপনি কোথায় দলিল দিলেন? আপনি কোথায় দলিল দিলেন আমাকে বলেন? আপনি কোনো দলিলই দেন না, আপনি বলছেন সূরার নাম্বার। আরে সূরার নাম্বারে কি সাহাবায়ে কেরামরা বলতো নাকি মিয়া? সূরা আয়াত পড়বেন, সাথে সাথে আপনার সওয়াব হয়ে যাবে। সূরা নাম্বার পড়লে এত সূরা এত নাম্বার পড়লে সওয়াব হবে কোন আপনার? মিয়া জাহেল কোথাকার। এজন্য আমি বলি ভাই শুনেন ভাই, আপনার মতো এই সমস্ত, আমি বলি আপনার মতো এই সমস্ত জাহেলরা যতদিন থাকবে ততদিন সালাফি আকীদা টিকে থাকবে। কিন্তু যখনই আপনারা সচেতন হয়ে যাবেন, যখনই আপনারা দলিল সহ সবকিছু জানার চেষ্টা করবেন, ওই দিনই সালাফি আকীদা নামক এই দেহবাদী আকীদা বিলুপ্ত হয়ে যাবে। এটা লিখে রাখেন, বলে দিলাম। ঠিক আছে ভাইজান, অনেকক্ষণ কথা বললাম, আরেক সময় আবার আপনার সাথে কথা বলবো। ঠিক আছে ইনশাআল্লাহ, ভালো থাকবেন ভাই। হ্যাঁ, আল্লাহ হাফেজ। ভাই আপনি তো আমার লাগে ফোনে পারেন না, ফেসবুকে গিয়ে বসবেন মিয়া আপনি। আচ্ছা জাতি, আচ্ছা সমস্যা নাই, সমস্যা নাই। ভাই আপনি তো আমার লাগে ফোনেই পারলেন না, আপনি ফেসবুকে বলে কি করবেন? ঠিক আছে, সমস্যা নাই। আপনার কল রেকর্ডটা আমরা ছাড়বো লাভবাই গিরি থেকে, আপনি শুনে তারপর জাতি বিচার করবে যে আপনি কি আসলে আমার সাথে বসার যোগ্য কিনা। ঠিক আছে ভাইজান, ভালো থাকবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।